মধ্যপ্রাচ্যে আবারও দোল খাচ্ছে অস্থিরতার ঢেউ। গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়া, যেখানে সরকার, দ্রুজ সম্প্রদায় এবং বেদুইনরা সবাই লিপ্ত এক রক্তক্ষয়ী লড়াইয়ে, ঠিক তখনই নতুন খেলোয়াড় হয়ে প্রবেশ করছে ইসরায়েল। সিরিয়ার আকাশে ফের দেখা যাচ্ছে ইসরায়েলি যুদ্ধ বিমানের ছায়া। বিমান হামলার পর আরেক বিমান হামলা। কিন্তু প্রশ্ন একটাই, এগুলো কি শুধুই প্রতিরক্ষামূলক পদক্ষেপ, নাকি এগুলো ইচ্ছাকৃতভাবে অস্থিতিশীলতা বাড়ানোর পরিকল্পনা? তবে কি সিরিয়ার অভ্যন্তরীণ দাঙ্গাকে ইচ্ছাকৃতভাবে উস্কে দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু? সম্প্রতি দ্রুজ সম্প্রদায়কে রক্ষার নামে সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইসরায়েল কৌশলে ব্যবহার করছে এই দ্রুজ সম্প্রদায়কে। কারণ সিরিয়ায় সংখ্যালঘু দ্রুজ ও বেদুইনদের মধ্যকার দাঙ্গা, সরকারি বাহিনীর হস্তক্ষেপ এবং সবশেষ দেশটির রাজধানীতে ইসরায়েলের হামলা পরিস্থিতির রীতিমতো ঘোলাটে। যদিও ইসরায়েলের দাবি দ্রুজদের নিরাপত্তা নিশ্চিতে সংঘর্ষে জড়িয়েছে তারা, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সিরিয়ায় গৃহযুদ্ধ জিইয়ে রাখতে তার এই পরিকল্পনা। দ্রুজ সম্প্রদায় সিরিয়ার একটি ছোট কিন্তু ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সংখ্যালঘু। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সম্প্রদায় এখন পরিণত হয়েছে একটি দাবার গুটিতে। ইসরায়েল প্রতিশ্রুতি করেছে দ্রুজদের নিরাপত্তা দেবে, কিন্তু পর্দার আড়ালে লুকিয়ে আছে অন্য উদ্দেশ্য। নেতানিয়াহুর কৌশল সিরিয়ার অভ্যন্তরীণ বিভক্তিকে আরও তীব্র করা। দ্রুজদের সহায়তার নামে তাদের সিরিয়ার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে, যাতে দেশের ঐক্য ভেঙে পড়ে। বেনিয়ামিন নেতানিয়াহু রাজনীতির এক চতুর শিয়াল। তার প্রতিটি পদক্ষেপই পরিকল্পিত। বিশ্লেষকদের অভিযোগ, তিনি সিরিয়ার অভ্যন্তরীণ দাঙ্গাকে উস্কে দিচ্ছেন। সাবেক ইসরায়েলি রাষ্ট্রদূত এলন পিনকাসের মতে ব্যাপারটি পুরোপুরি সুযোগ সন্ধানী। মূলত সিরিয়াকে ঐক্যবদ্ধ হিসেবে দেখতে চান না বেনিয়ামিন নেতানিয়াহু। আহমেদ আল শারার নেতৃত্বে শক্তিশালী শাসন ব্যবস্থা গড়ে উঠলে সেটি তার জন্য সুবিধার হবে না। রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলছেন, সিরিয়াকে ঐক্যবদ্ধ দেখতে চান না বেনিয়ামিন নেতানিয়াহু, তাই দ্রুজদের সহায়তার নামে দেশটির অভ্যন্তরীণ দাঙ্গাকে জিয়ে রাখার ফোন দিয়েছেন তিনি। এদিকে আবার ইসরায়েলের জন্য ইরান সবচেয়ে বড় হুমকি। সিরিয়া হয়ে উঠেছে সেই হুমকির প্রবেশদ্বার। তাই সিরিয়াকে দুর্বল রেখে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে নেতানিয়াহুর সরকার। সিরিয়ায় গৃহযুদ্ধ জিইয়ে রেখে একপাশে ইরানকে দূরে রাখতে চায় ইসরায়েল এবং অন্য পাশে সিরিয়াকে অকার্যকর করে রাখতে চায় তারা। ইসরায়েলের এই ফন্দিতে বড় বিপদে পড়েছে দ্রুজরা। কারণ দ্রুজ সম্প্রদায় এখন দুই শক্তির মাঝে পিষ্ট। একদিকে সিরিয়ার সরকার, যারা তাদের আনুগত্য দাবি করে, অন্যদিকে ইসরায়েল, যারা তাদের নিজেদের উদ্দেশ্যে ব্যবহার করছে। এই জটিল খেলায় দ্রুজরা কেবল একটি বিনিময়যোগ্য পণ্য। তাদের সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয় এখন বিপন্ন। তাদের নিরাপত্তার প্রতিশ্রুতি শুধু একটি ফাঁদ বলে মনে করছেন অনেকেই। ইসরায়েলের এই কৌশল সিরিয়ার ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করছে। আবার দ্রুজ সম্প্রদায়, যারা শান্তি ও নিরাপত্তা চেয়েছিল, তারা এখন রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। তাই প্রশ্ন উঠছে, নেতানিয়াহুর এই খেলায় কে জিতবে? সিরিয়ার ঐক্য নাকি ইসরায়েলের কৌশল? সময়ই বলে দিবে। কিন্তু এই খেলায় দ্রুজ সম্প্রদায়ের ভাগ্য এখন ঝুলছে এক অন্ধকার সুতোয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।